এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের নয়নমণি, আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের এমপি মহোদয়। আমাদের সকলকে জানাবো দৃষ্টির বার্তা আপনারা অবহেলা করে আমার বক্তব্য শোনার জন্য। আপনি একটু যাত্রা এরা তো আমাদের বয়স আপনি পিছনে বসে বাচ্চা, এটা তো ছবি নেওয়ার কথা বলা যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা 3 নম্বর মিটিং, সিনবাগে একটা করে আসছে 4 নম্বর। জনাব সভাপতি উপস্থিত এখানে 28 সালের অত্যন্ত ঐতিহ্যবাহী প্রিয় সহযোদ্ধাবৃন্দ, 2008 সালের পর আজকে প্রথম এই 3 নম্বর ওয়ার্ডে আসার আমার সৌভাগ্য হয়েছে। কেন আসতে পারিনি, কি জন্য আসতে পারিনি ব্যাখ্যা করার দরকার নেই। যারা এখানে রাজনীতির সাথে এতটুকু সামান্য যোগাযোগ রাখেন, বিগত দিনের আপনাদের ইউনিয়নের একজন কৃতি সন্তান বর্তমানে জেলে আছে, একটু খোঁজ রাখেন, তাহলে আপনারা সবাই বুঝতে পারবেন কেন বিএনপি নেতারা এই অবহেলিত অঞ্চলে আসতে পারে। এখানে পুরুষের চেয়ে মারা বেশি, বুঝলাম না? পুরুষেরা সব মনে খেতে মারা ভাত বাঁধিতে আর তারা খাতে ধান বানায়, কি বানায় খাতে এখন। অবশ্যই আপনাদের এখানে ভোটার বেশি মহিলা, আচ্ছা কিছু কেটে গেছে। তো কেন আসতে পারে নাই ব্যাখ্যা দেব না। যেহেতু আল্লাহ পাক বলেছে যে লোকটা মরে যায় তার জানাজার আগে বলে লোকটা কেমন, দুঃখ থাকলেও বলে না লোকটা খারাপ ছিল। তাই যিনি এখন জীবনের কর্মের জন্য এই 90 বছর বয়সে জেল খাচ্ছেন, তাকে নিয়ে আমি কোন সমালোচনা করতে চাই না। উনি আমার বয়সে অনেক বড়। একটু গুনগুন না করি, আমি একটু গান গাবো পরে গুনগুন আসলে। উনি কারাগারে, কিন্তু আমার আজকে লজ্জা হলো, আমার একটু শরম পেলাম। আমার বাড়ি এখান থেকে 14 কিলোমিটার দূরে। একবার সুযোগ পেয়েছি 2008 সালে আপনাদের ভোটে, আর কোন সুযোগ আমি পাইনি। কিন্তু আজকে নেতারা, আমার আওয়ামী লীগের ভাইরা সত্যিকার যদি দেশপ্রেমিক হইতে এই গ্রাম অবহেলিত মানুষগুলোর রাস্তা মা 10 মাস 10 দিন আমাদেরকে পেটে রাখে, আল্লাহ পাক যখন তার পেন উঠায় তখন এই রাস্তা দিয়ে তাকে নেওয়ার কোন কারণ। তাই আমার লজ্জা হলো, যিনি সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি এই ইউনিয়ন, শুধু এই ইউনিয়নের নয় সারা বাংলাদেশে একজন ধনপতি, 1000 কোটি টাকার মালিক, ঠিক আছে, ওনার চমনিতে মার্কেটটা 3 তলা 4 তলা, তাহলে কেন নজরপুরে রাস্তা ভাঙ্গা? এটার জবাব
আপনারা আগামী বৃহস্পতিবার 12 তারিখে ধানের শীষকে ভোট দিয়ে আরেকবার প্রমাণ করুন। কথা দিব আসরের নামাজ আজান হবে, আরেকটা মিটিং পাশে, আরেকটা বাদ মাগরিব। কথা আছে মায়েরা, আমার তো 76 বছর বয়স, 25 বছর এমপি ছিলাম, মানুষ একবারও হারিনি, পর 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 একবারও হারিনি। কিন্তু আজকে নজরপুরে কেন্দ্রে যারা প্রাইমারি স্কুলে ভোট দিবেন, কথা বলার আগে বলে গেলাম, আপনারা মায়েরা, বাপেরা, ভাইয়েরা, এই রাস্তার কাজ ইনশাল্লাহ তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রথম শুরু হবে। আমি উন্নয়নের কারিগর, কারণ আমার কিছু হারাবার নাই। আমার 2টা মেয়ে আসবে কালকে বা পরশু, আপনাদের সাথে দেখা করবে। আমার ছেলে নাই, ইন্ডাস্ট্রিরও দরকার নাই, চমনিত 5 তলা বিল্ডিং এরও দরকার নাই। আমার দরকার যতদিন বাঁচবো, মরার সময় যেন এই নজরপুর থেকে 14 কিলোমিটার হেঁটে আমার বাড়ির দরজায় আমাকে যখন আমার মা বাবা মেয়েতে ওই পাশে শোয়াবে, তার আগে একটা জানাজা হবে, সেই জানাজার মাইকের আওয়াজ শুনে যেন বলতে পারে এই লোকের জানাজা 14 কিলোমিটার হেঁটে হলে যাবো, কারণ আমার আমার ব্রিজ করে দিছে, রাস্তা করে দিছে, মুক্তবের টাকা চুরি করতে দেয় নাই, মাদ্রাসার টাকা চুরি করতে দেয় নাই, উন্নয়নের টাকা চুরি করতে দেয় নাই, সোলারের নামে টাকা লুট করে নাই। মায়েরা, আমি জেলে আমার মা মরে গেছে, আমার মায়ের চেহারাটা আমাকে দেখতে দেয়, আমার মায়ের চেহারাটা আমি দেখি নাই। তাই আমার মা খালেদা জিয়াকে 16 বছর কষ্ট দিয়েছে, এরা দুঃখ নাই। ভালো আমেরিকান লোকের আছে, অনেক ভালো, কিছু লোকের জন্য আওয়ামী লীগের জন্য এখানেও এখন শুনি, এখানে এখন শুনি কিছু লোক নাকি বিএনপি করে, কিন্তু বিএনপির মিটিং এ আসে না, 2-4 জন নাকি আসে, বৃত্তে বৃত্তে আসে না, কাউয়া কাঁধে তো তলে তলে ব্যথা, আসে না গানের, এটা মেয়ে ভালো গান গায়, তলে তলে ব্যথা, এদের মনে তলে তলে কোনো ব্যথা, তাহলে বিএনপি করেন। বিএনপি আমার না, বিএনপি হলো তারেক জিয়া, খালেদা জিয়া, শহীদ জিয়া, ধানের শীষ। আমার লগে করেন, ফারুক সাহেবের লগে আপত্তি, কিন্তু ধানের শীষের লগে তো রাগ করতে পারেন। তাই যদি খালেদা জিয়ার জানাজায় 1 কোটি লোক হয়েছে, সে দৃশ্য দেখেন, তারেক জিয়ার এয়ারপোর্ট থেকে 300 ফিটে আসতে যে 8 ঘন্টা সময় লাগছে, সেই দৃশ্য দেখেন। আর যদি খালেদা জিয়ার ছোট ছেলে ওই সরকারের আমলে মারা গেল বিদেশের মাটিতে, তার সবচেয়ে আদরের সন্তানের মরা খাটিয়া দেখে বলে, মার চেয়ে দুঃখী পৃথিবীতে কেউ নাই। মায়ের তার খাটিয়াটা ধরে বলে, বাবা আমারে আর একবার মা ডাক। কে মায়েরা সেই সন্তানকে পর্যন্ত মায়ের পাশে মৃত্যুবরণ করতে পারে। সেই খালেদা জিয়া কথা একটু চিন্তা করে, খালেদা জিয়ার কথা একটু চিন্তা করে, বিভ্রান্তি না করে, শতান দাঁড়াইছে ভোটে, খবরদার বিএনপির কোন নেতা যদি ওই শয়তানের পক্ষে যান, তাহলে পদত্যাগ করে যেতে হবে, বিএনপির নাম দিতে পারে। শরম কিসের? শরম যদি থাকতো তাহলে স্বতন্ত্র করে দাঁড়াতে। তাই অনেক হালুয়া রুটির আশ্বাস আসবে, একদিনের জন্য 1000 টাকা নাই বা দিলাম, 1000 টাকা একদিনও যায় না, 1 কাপ সাত দামন মূল্য দেয়।
কপি একটা কিনতে গেলে 25 টাকা, কদু একটা কিনতে গেলে 30 টাকা, 80 টাকা, পেঁয়াজ 1 কেজি কত 350 টাকা। তাহলে 1000 টাকা কদিন ঘন্টা কেন? 1000 টাকার বিবেক কেউ যেন বিক্রি করবেন না। নতুন আবিষ্কার হয়েছে। মা তোর কাছে বিকাশ নম্বর আছে, আস্তে আস্তে কর। খবরদার এই বিকাশ নাম্বার দিয়ে ইজ্জত বিক্রি করবেন না। কারণ কিছুদিন আগে আপনাকে এলাকার একজন আলোকে দাঁড়াইব করছিল মাওলানা বারোগার জামাতে উনি নমনসার মহিলা কতগুলা নাম দেওয়া এই মার্কায় ভোট দিলে বেস্টে চলে যাবে। আমি বেস্টের মালিক কে? বেস্টে দিবার মালিক হলো আল্লাহ। তাই ধানের শীষ বা যে কোনো মার্কায় ভোট দেওয়ার মালিক হলো জনগণ। আর কিন্তু ওই 18 সালের মতো দিনের ভোট রাজ্যা হইত না। আর কিন্তু ওই 24 সালে ভাইয়ে ভাইয়ে ভোট হইত। এবার মায়েরা সকালবেলা উঠি ফজরের নামাজ পড়ি, বাচ্চা স্কুলে তো বন্ধ, জামাইল্লায় নিজেল্লায় শ্বশুর শাশুড়িরা হিডা দুটা বানায়, কাঁচা বানায় দিয়া গামছা একখান স্বামীরে দিয়া নিজে বোকরাটা পরে সোজা পড়তেন চলে যাবে। অনার মাস্টার নাই আমরা করে চিৎকার মারি না লোক আগে ছিল 10টা হোন্ডা 20টা ঘন্টা, এখন একবারে সেনাবাহিনীকে তিনি টল মারি গেল। তাই নিঃস্বার্থ ভাবে ইনশাল্লাহ ভোট কেন্দ্রে দেয়া সৎ সাহস নেয়া তারেক রহমানকে ধানের শীষে ভোট দেবেন। মানে আমি আমার ভোট দেবেন। আমি আজকে আসরের নামাজে আজান আগে কথা দিয়ে গেলাম 3 নম্বর ওয়ার্ডের এই নজরপুর সরকারি 2 নম্বর ওয়ার্ডের এই নজরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মায়েরা, আমি যদি এমপি হই, আপনারা যদি আমাকে ভোট দেন, ষষ্ঠবার আমি আপনাদের কাজ করব ইনশাআল্লাহ। তারেক রহমান বলছে আমি সুশাসন কায়েম করব। মাদেরকে ফ্যামিলি কার্ড দেব, কৃষকদের কৃষক কার্ড করে আনছে, কার্ডগুলো আনছে। 1 কোটি লোকের চাকরি দেবো। মেয়েরা কেউ শিক্ষিত বেকার আছে? বিএ পাস বেকার কেউ আছে? এমএ পাস মেট্রিক পাস চাকরি নেয় বেকার আছো কেউ? আমাদের নেতার লগে জাহাঙ্গীর লগে যোগাযোগ করবেন, ভাইয়ের লগে যোগাযোগ করবেন। 1 কোটি লোকের চাকরি দিবে, 1 কোটি লোকের। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, বেকার ভাতা, ঘাস খাও সব কাটা হবে। পানি থাকে না, বিক্রি করতেন, পানি আনলে লবণাক্ত হয়, গাছ মরে যায়, ধান হয় না। আমরা এমন সিস্টেম করবো, বৃষ্টির পানি ধরে রাখবো, সেই সিস্টেমে নাগেশ্বরে বেশি করে করবো। কারণ আপনারা ইডি প্রকল্প বেশি করবেন। আপনাদের সবাইকে বক্তব্য আর বলাবো না, আরো 2টা মিটিং আছে, এখানে শেষ করে আবার বাদ মাগরিব একটা আছে, এখান থেকে গাজীরহাট চলে যাবো, গাজীরহাট থেকে আবার সেনমার্গ চলে যাবো। প্রিয় মায়েরা, আজকে 22 তারিখ সকাল থেকে শুরু হলো, 10 তারিখ সকাল পর্যন্ত এই প্রচার চলবে। বিএনপির নেতারা দয়া করে ঘরে বসে না থাকে, এই যুদ্ধকে ছোট্ট যুদ্ধ মনে করেন না। কারণ এই যুদ্ধে আপনাদের সাথে অংশীদার, এই যুদ্ধে আপনাদের সাথে অংশীদার আছে একজন স্বতন্ত্র প্রার্থী, যার 1000 টাকার অভাবে নাই, যারা টিকিট বিক্রি করে, যারা মানুষের পকেটে টাকা চুরি করে অর্থ বানিয়ে বিএনপি নাম ভাঙিয়েছে, আজকে তাদেরকে বহিষ্কার করে। আপনারা নিঃসন্দেহে মনে রাখবেন, এই হল কৃষক কার্ড। এবার একটা কার্ড পাবেন, এটা হল ফ্যামিলি কার্ড। এই কার্ডগুলো আমরা এখানে উনি সভাপতি, ওনার কাছে আসবে, ওনাকে অনুরোধ করবো আগে আত্মীয় দিয়ে না, আগে গরিবের দিবেন। আগে গরিবের দিবেন, তারপর আত্মীয় গরিব হতে পারে, কিন্তু আত্মীয় গরিব হলে গরিবের ছেড়ে গরিবের আগে দিবেন। আর এবার তদারি করার মানুষ আমার অনেক আছে, আমার লাগে যারা চলে যে সাবধান যে দাঁড়ান, যত বড় মিটিং ঢাকায় করতে পারবো, মাই গড খুব ভালো মানুষ, কারণ কিছু জেল মামলা বাড়ি হলে আমরা 1 নম্বর ওয়ার্ডে
অত্যন্ত ভালো লোক, রহিম আছে নাই বসে, অত্যন্ত ভালো লোক। এই যে লগে লগে ঘুরে দেখে যাচ্ছে, কারণ সে খুব পলিটিক্স ঢাকা। তাই আপনাকে বলে আপনারা মনে করে নেবেন এই এলাকার কথা ঢাকা যায় বলে যায় না, বোঝায় গেছি, খুশি হয়ে গেছি, কারো কথা মনে নাই, এটা ঠিক না। ওরা যদি খবর না দেয়, আমি বুঝলে আমার মতো সেকেন্ড হবে। মনে রাখবেন, আপনার জোর করে ভোট দিতে চাই না, আমি জোর করে ভোট দিতে চাই না। তবে কেউ যদি জোর করে ফারুক শ্যামা হেলম আছে, আমি ঠেকাই দিব। আমার লাগে চরিত্রকে দিচ্ছে। আমি কিন্তু ব্যায়ামগঞ্জ স্কুলের ছাত্র, শ্রমণী কলেজের ছাত্র। আমার জন্ম ইয়ারপুর গ্রামে 6 নম্বর কাদিরপুর, এটাও 6 নম্বর মাঠেশ্বর। আমার নেতা একজন এখানে আসেন, বরকতুল্লাহ বলু, অত্যন্ত ভালো লোক। ওনাকে জিজ্ঞেস করে যে আমাদের অবদান, 100 উপরে মামলা আমাদের বিরুদ্ধে, জেল খাটতে খাটতে শেষ, তাও তো লড়ি নাই। এই জন্য লড়ি না মায়েরা, খালেদা জিয়ার জেলখানার কথা মনে হলে আমাদের আত্মা শুকিয়ে যায়। আল্লাহর দরবারে দোয়া করি, এই খালেদা জিয়া তোমাকে বেশ নসিব করুন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমরা মায়েরা, আমি একটা স্লোগান দেব, শুধু আপনারা বলবেন, পুরুষেরা বলবেন। আর আপনারা পুরুষ যে কথা আছে, পরে একটা স্লোগান দেবেন, আপনারা বলবেন। মার্কা আছে? ও মার্কা আছে রে? কোন মার্কা? মাশাআল্লাহ, পুরুষ মার্কা আছে রে? পাগো, আমরা কিন্তু কত কম। ইয়া গো, আটাকে বলা না তো বেশি, আমরা কম কা। ও মা, আমরা এটা করেছি। বিরিয়ানি চাউমিন খাওয়া না, সাদা আই কিন্তু খাওয়াই না। আই কিন্তু ওইটা দিল কিন্তু। এবার কোটি মতো বাকি হয়েছে, জানি কে দিচ্ছে ভাই, আমি ঠিক দিই, আই খাওয়া যাও।